পুরো টুর্নামেন্ট দাপিয়ে বেরিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। মুড়িমুরকির মতো রান এসেছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এনরিক ক্লাসেনদের ব্যাট থেকে। দলগতভাবে কত শত রেকর্ড হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটাও ভেঙে চুরমার করে দেওয়া হলো। কিন্তু যেদিন ব্যাটারদের জ্বলে ওঠা ছিল ভীষণ প্রয়োজন, সেদিনই প্রদীপের জ্বালানি ফুরিয়ে গেল। দুর্দান্ত সাফল্যের দেখা পেয়েছেন এবারে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। ট্রাভিস হেড, অভিষেক শর্মার উদ্বোধনী জুটি তো ছিল প্রতিপক্ষ বোলারদের ত্রাস। পাওয়ার প্লের সেই 6 ওভারের মাঝে তাণ্ডব চালিয়েছেন এই দুই ব্যাটার। 6 ওভারে 100 রানের গন্ডিও পেরিয়েছে হায়দ্রাবাদের তাদের কল্যাণে। কিন্তু ফাইনালের দিন এই দুই ব্যাটার হয়েছেন ব্যর্থ। এমনকি দলের বাকি ব্যাটারদেরও যেন খারাপ দিন হিসেবে অপেক্ষায় ছিল ফাইনালের দিন। এদিন পাওয়ার প্লের নির্ধারিত 6 ওভারে হায়দ্রাবাদের সংগ্রহ মোটে 40 রান, যা কিনা তাদের দ্বিতীয় সর্বনিম্ন। আর এই রান তুলতে গিয়ে তিনটি উইকেট হারাতে হয়েছে আইপিএল এর একবারের চ্যাম্পিয়নদের। মোট 4টি ম্যাচে সানরাইজার্স ব্যাটাররা পাওয়ার প্লেতে 50 বা তার অধিক রান নিতে পারেনি। প্লে অফ থেকে ফাইনাল এই সময় দুইবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ। এই দুই দেখাতে 50-এর নিচে রান নিতে পেরেছে অভিষেক, রাহুল, ত্রিপাঠীরা। আর সেই দুটো ম্যাচই হারতে হয়েছে তাদের। এছাড়া লিগ পর্যায়ের 2টি ম্যাচে প্রথম 6 ওভারে 40 ও 35 রান নিতে পেরেছিল হায়দ্রাবাদের ব্যাটাররা। মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলা ম্যাচটিতে মাত্র 2 রানে জিতেছিল সানরাইজার্স। অন্যদিকে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে 1 রানের ব্যবধানে হারিয়েছিল হায়দ্রাবাদ। ট্রাভিস হেড, অভিষেক, ক্লাসেন, রাহুল, ত্রিপাঠীরা ব্যর্থ হলেই ম্যাচ হাত থেকে ফসকে গেছে কিংবা ফসকে যাওয়ার উপক্রম হয়েছে হায়দ্রাবাদের। আবার ভিন্ন চিত্রও আছে। টুর্নামেন্টের শুরু থেকে হায়দ্রাবাদ তাদের টপ অর্ডারের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। সেটা হওয়াও বেজায় স্বাভাবিক ঘটনা, কেননা প্রতিটা ব্যাটারি যে বেথম প্রহারের মহোৎসবে মত্ত ছিলেন। সেটাই বরং কাল হয়ে দাঁড়িয়েছে প্যাট কামিন্সের দলের জন্যে। তাদের ব্যাটাররা ঠিক বুঝে উঠতে পারেননি চেন্নাইয়ের টুপেস্ট উইকেটে ঠিক কিভাবে ব্যাটিংটা করতে হতো। তাদের কাছে সব উইকেটই একই রকম ঠেকেছিল। উইকেটে বোলারদের একটুখানি সুবিধা থাকলেই সে ম্যাচে খাবি খেয়েছে হায়দ্রাবাদ। এমনকি চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে 134 রানে হয়েছিল তারা অল আউট। মাঠের বাইরে কলকাতার মস্তিষ্কগুলো কাজ করেছে বেশ। হায়দ্রাবাদের শক্তিমত্তাই যে তাদের অন্যতম দুর্বলতা, সে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করেছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। এরপর তাদের দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপকে কাবু করবার ফোন দিয়ে এঁটেছে। দিন শেষে ট্রফি হাতে সফলতার গান গাইতে গাইতে বাড়ি ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।